ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন একটি আনুষ্ঠানিক সফরে আমেরিকায় আছেন এবং সেখানে তিনি ওয়াশিংটনে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে অনেক কথা তিনি বলেছেন ভারতীয় বিষয় নিয়ে, কিন্তু পাশাপাশি বাংলাদেশের বিষয়টি নিয়েও কথা চলে এসেছে এবং তিনি কিছু কথা বলেছেন যেটি অনেকটা মোদির মতন বলেছেন। এই অর্থে তিনি বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি আছে, এটা তিনি বলেছেন। যে কথাটি আমরা এর আগে মোদির সরকারের বিভিন্ন মুখপাত্রের মধ্য দিয়ে আমরা শুনেছি। এই প্রথম রাহুল গান্ধী এই কথাটি বললেন। তবে তিনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার অথবা এরপরে যে কোনো সরকারই আসুক না কেন, তাদের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতে চান। মানে কংগ্রেস বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, সেটি তার কথায় স্পষ্ট। তিনি আরো বেশ কিছু কথা বলেছিলেন যে তার দাদি ইন্দিরা গান্ধী যখন এই 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এবং এই কথা আসলে অস্বীকার আমরা করিনি, করাও যাবে না, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কংগ্রেস, তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু কথা হচ্ছে যে একই সুরে সুর মেলালেন মোদির সঙ্গে, এটি একটা বিষয়। হয়তো অনেক ইনফরমেশন তার কাছে নেই, এটা হতে পারে, অনেক গ্যাপ থাকতে পারে, সে কারণেও তিনি বলতে পারেন। তবে একটা জিনিস খুব সুস্পষ্ট, যে পররাষ্ট্র নীতিতে কংগ্রেস বলি বা বিজেপি বলি বা অন্য যাই বলি, তারা কিন্তু একমত। এবং তিনি বলেছেন যে সরকারের এই মুহূর্তে যে পররাষ্ট্র নীতি আছে তার সঙ্গে তারা একমত। এখানে একটা কথা আসলে না বললেই নয়, যে বাংলাদেশে দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, পররাষ্ট্র নীতিতে কিন্তু দুই দল এক হতে পারেনি। যখন বিদেশেও কথা বলেছে, তখন বিদেশে গিয়েও কিন্তু আমরা দেখেছি যে পরনিন্দা, পরচর্চা করেছে বিরোধী দলের সরকাররা, বিরোধী দলের পরচর্চা করেছে, বিরোধী দল সরকারি দলের পরচর্চা করেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, রাহুল গান্ধী এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় নেই, তবে বিরোধী দলে আছে এবং প্রধান বিরোধী দল, সে কিন্তু এই যে বিষয়গুলো পররাষ্ট্র নীতির ব্যাপারে সে কিন্তু মোদী সরকারের সঙ্গে একমত হয়েছে। যাই হোক, যেটা মূল বিষয় ছিল যে রাহুল গান্ধীও মনে করছেন যে বাংলাদেশের এই ব্যাপারটা, তবে তিনি এটা ভালো লেগেছে যে বাংলাদেশের সাথে কংগ্রেস পার্টি তারা সুসম্পর্ক রাখতে চান, এখনই রাখতে চান, এবং যদি কখনো কংগ্রেস ক্ষমতায় আসে তখনও কংগ্রেস আমাদের সঙ্গে একটি সুসম্পর্ক রাখতে চান। এই হচ্ছে বিষয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে রাহুল গান্ধী অনেক কিছু হয়তো বাংলাদেশের বর্তমান সম্পর্কে জানেন না। উনি উগ্রবাদীদের কথা বলেছেন। বাংলাদেশে আসলে কিছু ঘটনা ঘটেছে, সেটা তাৎক্ষণিকভাবে দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কিন্তু বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক জায়গায় আস্তে আস্তে যাবে এবং যেতে চাচ্ছে, সে বিষয়গুলো কিন্তু তারা চোখে দেখেননি। আমার মনে হয় যে সে বিষয়গুলো সম্পর্কে তারা যখন ওয়াকিবহাল হবেন, তখন এই ধারণাটি থাকবে না। যাই হোক বন্ধু, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।